আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি বলেন লন্ডন প্রশ্ন। আমি লন্ডন থেকে বলছি। বলেন। তো আমাদের এই লন্ডনে কিছু কিছু মসজিদে নিজের লাশ কিনে যাওয়ার জন্য একটা এজেন্সি করা হয়, ইন্স্যুরেন্স করা হয়, যেটা হুম, মসজিদে মাসিক কিছু টাকা রেখে আপনি যতদিন পর্যন্ত জীবিত থাকবেন ওইখানে আপনি কিছু ফান্ড রাইজিং এর মতো দেওয়া হয়। ওই টাকাটা যখন আপনি মৃত্যুবরণ করবেন ওই টাকা থেকে আপনার লাশের দাফন কাফন যা আছে সব করা হবে। তো হুম, হুম। এটা কতটুকু শরিয়া সম্মত কাজ? এটা কি জায়েজ করা যাবে? এটি জায়েজ আছে। নি- জায়েজ আছে। এটাকে ওলামারা বলছেন যে তামিন তাআউনি বা সহযোগিতা করেছেন, আপনি প্রতি মাসে আপনি তাতে অংশ নিচ্ছেন নেকির কাজে। জায়েজ আছে। আপনার হোক অথবা হয়তো আল্লাহ আপনার রুজি অন্য জায়গায় রেখেছেন, দেশে গেলেন ছুটি, সেখানে মারা গেলেন, জরুরি না যে আপনাকে সেখানেই আপনাকে তাদের কাছ থেকে খরচটা নিতে হবে। আপনি সহযোগিতা করছেন, নিয়ত করবেন যে আমি এতে সাদাকা করছি, অংশ নিচ্ছি। আর আমি মারা গেলে এখান থেকে আমারও দাফন কাফনের ব্যবস্থা হবে, আর আমার মুসলিম ভাই বোনদের এখান থেকে দাফন কাফনের ব্যবস্থা হবে। জায়েজ ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলেন, প্রশ্ন বলেন। কোথাতে বলছেন? আমি বর্ধমান জেলা থেকে বলছি। বলেন। আমি আপনার 3 বছর ধরে সবকিছু ভিডিও গুলো দেখছি, দেখে দেখে অনেক উপকৃত হয়েছি, কিন্তু এই ফরজ নামাজের পর পর যে জিকির আজকার গুলো আছে ওগুলো আপনি বলেন, শুনে সেরকম পারছি না বলতে। যদি লেখা কিছু পেতাম তাহলে ভালো হতো। আর একটা প্রশ্ন লিখে ছিল। লিখে কিছু দোয়ার বই আছে, যদি অনলাইনে কেউ আপনাকে বের করে দিতে পারে পিডিএফ, তাহলে ওখানে পেয়ে যাবেন হিসনুল মুসলিম অথবা এরকম জিকির আজকারের আরো বেশ কিছু কিতাব রয়েছে। বর্ধমানে যখন বাড়ি, তো বর্ধমানে শেখ আব্দুল হামিদ ফাইজির একটি দোয়া জিকির এর কিতাব রয়েছে, সেখানেও পেয়ে যাবেন, সে বইটি পেয়ে যাবেন হয়তো কলকাতায় বা বর্ধমানে খোঁজ করলে। জি। এক কথায় দোয়া জিকিরের বাংলাতে বেশ কিছু বই আছে, সেই বইগুলো আপনি হার্ড কপি কিনে নিতে পারেন, আবার অনলাইনে আপনি পিডিএফ তলাশ করতে পারেন কাউকে দিয়ে। ইনশাআল্লাহ, আল্লাহ সহজ করুন সব। জি।